রিহাব থেকে ফিরে নিজেকে শুধরে নিতে চান এমন এক বার্তা দিলেন সারেগামাপা খ্যাত ওপার বাংলার গায়ক মইনুল আহসান নোবেল। ওপার বাংলার গায়ক হলেও এপার এবং ওপার দুই বাংলাতেই কিন্তু নিজের গানের জন্য সমান জনপ্রিয় নোবেল। তবে সাফল্য এমন এক জিনিস যা সবাই ধরে রাখতে পারে না। নোবেল যার প্রকৃত একটা উদাহরণ। নিজের গানের জন্য একদা সকলের পরিচিত নোবেল আজ পরিচিত কিনা একজন নেশাসক্ত ব্যক্তিরূপে। নেশায় বোধ হয়ে স্টেজে উঠে মাতলামি করায় কখনো উড়ে এসেছে তাকে উদ্দেশ্য করে জুতো, আবার কখনো নিজের বিবাদিত মন্তব্যের জন্য জড়িয়েছেন বিবাদে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়েও যায় যে একদা নিজের জীবনসঙ্গী অর্থাৎ স্ত্রী সালসাবিল তার বিরুদ্ধে আনে শারীরিক নির্যাতনেরও অভিযোগ। যদিও স্ত্রী বলাটা ভুল হবে, প্রাক্তন স্ত্রী বলাটাই ঠিক হবে। নিজের সর্বস্ব দিয়ে সালসাবিল চেষ্টা করেছিল নোবেলকে ঠিক করবার, কিন্তু শারীরিক নির্যাতনের শিকার হয়ে শেষমেশ নোবেলের থেকে বিচ্ছেদ নেন সালসাবিল। গান বাদে বিতর্কের জন্য বর্তমানে মানুষের কাছে পরিচিত নোবেল। অধঃপতন বুঝতে পেরে শেষমেশ 2023 সালের নভেম্বরে নোবেলকে রিহাব সেন্টারে পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে রিহাব সেন্টারে কাটাবার পর যখন রিহাব সেন্টার থেকে বেরিয়ে আসেন নোবেল, তখন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। নিজের এহেন অবস্থার জন্য কাউকেই দায়ী করেননি নোবেল, বরং জানিয়েছেন যা হয়েছে তার জন্য দায়ী সে নিজে। নোবেল জানান যে তিনি নিজেকে শুধরে নিতে চান। এবার দেখবার পালা, জীবনের অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে নতুন অধ্যায়ের সূচনা করতে কি পারবেন গায়ক নোবেল, নাকি পিছনে ফেলে আসা অন্ধকার দুনিয়াতেই আবারও হারিয়ে যাবেন তিনি।